প্রতিদিনই সকাল থেকে দুপুর পর্যন্ত যেমন তেমন, কিন্তু বিকেল হলে মনটা কেমন জানি চটপটা খেতে মন করে। আজ সেই মনের টানে পড়েই বানালাম এগ পাস্তা। তো চলো আমি কিভাবে এগ পাস্তা বানালাম, একদম সিম্পল রেসিপি, সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে কড়াইতে পাস্তাগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু অল্প একটু তেল দিয়েছি। আর তারপর এখানে কুচি করে নিয়েছি হালকা একটু পেঁয়াজ, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা। তোমরা কি পাস্তায় টমেটো ইউজ করো? হ্যাঁ, আমি কিন্তু করি। তারপর কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে ভেজে নিয়েছি দুটো ডিম, আর তাতে দিয়ে দিয়েছি অল্প একটু নুন। আমার চামচটাকে কিন্তু স্কিপ করো, তখন হাতের সামনে কিছুই পাইনি, সেই কারণে এটা দিয়ে দিয়েছি। তারপর ভেজে নিয়েছি ডিমগুলোকে ভালোভাবে, আর ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পর তাতে দিয়েছি আবারও অল্প করে একটু তেল, আর তার মধ্যে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। তারপর দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা। আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই, সেই কারণে এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর তাতে আমি দিয়ে দিয়েছি ওই কেটে রাখা টমেটোটা। পাস্তা রেসিপি মোটামুটি সবাই জানো, এটা জানি শেয়ার করার কিছু নেই, তাও মন করলো তাই ছোট্ট করে শেয়ার করে দিলাম। তারপর টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি ডিম আর জল ঝরিয়ে রাখা পাস্তাটা। তারপর পাস্তাটা আর ডিমটা ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছি কিছু মশলা, যেমন অল্প করে একটু নুন, আর তাতে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু পাস্তা মশলা। আর জানো তো, পাস্তা হোক বা চাউমিন, এই দুটোর মধ্যেই কোনোটাতেই আমি অতিরিক্ত মশলা দেওয়াটা পছন্দ করি না, এরকম সিম্পলটাই বেস্ট লাগে আমার কাছে। তারপর নামানোর আগে দিয়ে দিয়েছি একটু সস। বিকেলের ক্রেভিং মেটানোর জন্য এটা একদম বেস্ট।